أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যারা যারা ইতিমধ্যে সঠিক টাইমে উপস্থিত হতে পারছেন, অন্তরস্থল থেকে সকলকে মোবারকবাদ। আমাদের প্রতিদিনের ন্যায় আজকেও ঠিক 9:30টার দিকে সবাই উপস্থিত হতে পেরেছি সুস্থতার সাথে। এই জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটা পরামর্শ করব সকলকে নিয়ে, আরো কিছু লোক অ্যাড হওয়ার পরেই কি করব না এখনই করব ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করবেন। আমি একটি পরামর্শ করতে ইচ্ছুক সকলের সাথে। ওই পরামর্শটা কি এখনই করব নাকি কিছুক্ষণ পর আরো কিছু লোক অ্যাডমিট হওয়ার পরে করব? ভাই আরো লোক অ্যাড হওয়ার পরে করলে ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসের শুরুতেই আমরা চাচ্ছি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে। সেই সুবাদে আমাদের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবেন আশরাফুল ভাই। আশরাফুল ভাইকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করা গেল। ধন্যবাদ ভাই, যদিও আমি কলেজের স্টুডেন্ট, আমার কোরআন তেলাওয়াত খুব একটা ভালো না, তারপর আমি চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ আশরাফুল ভাইকে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা যারা উপস্থিত হতে পারছি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে জিন্দেগিতে বরকত দান করুক এবং সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মক ভাইবার ক্লাস শুরু করতে চাচ্ছি। প্রথমেই কে ভাইবা দিতে প্রস্তুতি আছেন হ্যান্ড রাইজ করেন ইনশাআল্লাহ। জুলেফা আকুক দিয়ে শুরু হোক। আপু কি হ্যান্ড রাইজ করছে? আচ্ছা, আমরা তো এখানে আমরা শিখতে আসছি। জি ভাই। এখানে আমরা শিখতে আসছি, সুতরাং লজ্জা না করি, আমরা চেষ্টা করি লজ্জা কাটি। এখানে যতটা মানে নিজেকে ইজি রাখা যায় আস্তে আস্তে, কিন্তু আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত প্লাস আশা করি সকলেই মতামতের সাথে ঐক্যমত পোষণ করবেন। আমার মনে হয় যে এই পর্যন্ত এই কটা ক্লাস করাতে প্রত্যেকটা যে কজন প্রেজেন্ট ছিলেন প্রত্যেকেরই কিছু না কিছু উপকার হয়েছে, কিছু না কিছু। কি বলেন? হ্যাঁ ভাই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তাহমিদ ভাই, আপনি কি প্রস্তুত আছেন? তাহমিদ ভাই
কাইন্ডলি জি আমাকে বলছেন? সারাদিন, জি জি জি, সরি, আমার তো নাম স্ক্রিনে দেখা যাচ্ছে তাহমিদ, আসলে আমার নাম জুবাইর আল মাহমুদ। জুবায়ের আল মাহমুদ, মাশাআল্লাহ, ভালো। জি, আমি কি আপনার ভাইবা নিতে পারি? ইনশাল্লাহ। আচ্ছা, বাকি সবাই আনমিউট করেন, বাকি সবাই আনমিউট করেন। তাহমিদ ভাই ভাইবা নিব। সরি, জুবায়ের আহমেদ ভাই। আলহামদুলিল্লাহ, জুবাইর আল মাহমুদ। জুবায়ের আল মাহমুদ। আচ্ছা, আপনি বলুন, আপনি কোথায় লেখাপড়া করেছেন? প্রথমে আমার পরিচয় দেই, আমার নাম জুবাইর আল মাহমুদ। আমার আমার হোম ডিস্ট্রিক্ট সিলেট। আমি 2013 সালে উত্তরপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেই। আর 2016 সালে ইসামতি দারুল কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেই, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই। 2019 সালে এমসি কলেজ সিলেট থেকে পাস কোর্সে বিএ সম্পন্ন করি। এই হলো ছোট আমার বায়োডাটা। আচ্ছা, জুবায়ের আহমেদ ভাই, ধন্যবাদ, আপনি উত্তর দিয়েছেন। তবে আপনি খেয়াল করবেন যে আপনাকে কি কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনাকে জি যদি জি। কোশ্চেন করে আপনি কোথায় লেখাপড়া করছেন, আপনি শুধু ওইটাই বলবেন যে আমি ওই জায়গায় কোথায়। আপনি তো অনেকগুলো লেখাপড়া করছেন, দাখিল প্রাইমারি, দাখিল আলিম ফাজিল, হ্যাঁ, আপনি সবগুলা বলবেন না, সর্বোচ্চ স্তর যেটা করছেন ওইটা বলবেন ইনশাআল্লাহ। অবশ্যই বুঝাইতে পারছি হায়ার বলে এডুকেশন। মনে হচ্ছে। বুঝতে পারছেন হায়ার তো? এডুকেশন। আলহামদুলিল্লাহ। জি 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 জি। হ্যাঁ, এবং যখন উত্তর দিবেন আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, যিনি প্রশ্নকর্তা ওনার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অন্যদিকে মাথা ঘুরাবেন না, অন্যদিকে তাকাবেন না। আচ্ছা, গেল। আপনি বলেন, আল কোরআনে আলোচ্য বিষয় কি? আল কোরআনের আলোচ্য বিষয় হলো মানব জাতিকে রাসূল প্রথম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলার কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত আখলাক। আচ্ছা, উত্তর যখন কনফিউশন থাকবে, আপনি কি এই উত্তরটা শিওর, মানে কনফিউশন আছে না আপনারটাই সঠিক বলে আপনি মনে করেন? পুরোপুরি সঠিক তো বলা যায় না। আচ্ছা, আমি সৃজনশীল। আসলে আল কোরআনের আলোচ্য বিষয় জানতে চাওয়া হয়েছে। আল কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। আল কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। ঠিক আছে, কি? কাইন্ডলি সবাই মিউট করেন প্লিজ। শুধু জুবাইর আহমেদ ভাই আনমিউটে থাকবে। আচ্ছা, আপনি বলেন, হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। আচ্ছা, আপনি বলেন, মওযু হাদিস কাকে বলে? মৌজু হাদিস, মৌজু অর্থ হলো বানাওয়াট, ভিত্তিহীন। যে হাদিসের কোনো ভিত্তি নেই তাদেরকে মৌজু হাদিস বলে। কোন হাদিসের ভিত্তি নেই? যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি বা কোনো ধন্যবাদ, নির্ভরযোগ্য সাহাবী থেকে বর্ণিত হয়নি। ধন্যবাদ। আপনি বলেন, মুরসাল হাদিস কাকে বলে? যে হাদিসের যে হাদিসের সনদ আহ, যে হাদিসের সনদ কোনো রাবীর পর কোনো সাহাবীর নাম বাদ পড়েছে। তাবির পরবর্তী কোন সাহাবীর নাম বাদ পড়েছে। তাদের পর সাহাবীর নাম বাদ পড়েছে। সাহাবীর নাম। ধন্যবাদ। আপনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কোন দুটি জিনিস আঁকড়ে ধরে রাখতে বলেছেন? কিতাব আল্লাহ সুন্নাত রাসূলুল্লাহ। আচ্ছা, সুন্নত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিকট থেকে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জীবন চলার পদ্ধতি নিয়ে যা এসেছেন তাই হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথই সুন্নাহ। সুন্নাত সুন্নাত পথ বা পদ্ধতি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি সিয়াসিতটা কি বোঝেন? 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আচ্ছা, এখানে সহিহাইন কি বলেন? সহিহাইন সহিহাইন মূলত ইমাম ইমাম মুসলিম রহমতুল্লাহি ও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে। মানে এক অর্থে সহিহাইন বলা হয় না? ধন্যবাদ, আপনি আসতে পারেন। শেষ হয়ে গেল। আপনি ধন্যবাদ তারে দেওয়ার পরে আপনি আসতে পারেন বলার পরে আপনার করণীয় আছে কিছু? ধন্যবাদ, শুকরান, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা কিন্তু দেখে একটা ক্যান্ডিডেট রুমে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত তার প্রতিটা বাচন ভঙ্গি থেকে শুরু করে অ্যাটিটিউড যা আছে সকল কিছু তিনি ফলো করেন। জি জি ঠিক আছে, তো আল্লাহ আমাদেরকে ভাইবাটা সহজ করে দেন, চূড়ান্ত সফলতা দান করুন, আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম। কল্যাণ দান করুন। আপনি মিউট করে দেন, আপনি মিউট করে দেন। আমি এখন কাউকে হ্যান্ড রাইজ বলবো না, আমি যাকে বলবো সেই ভাইবা দিতে প্রস্তুত, কারণ আমরা তো সবাই প্রস্তুত, তাই না? নাজিম ভাই, নাজিম ভাই স্ক্রিনে যেই নাম আছে আমি ওই নামে ডাকবো ইনশাআল্লাহ। নাজিম ভাই, নাজিম ভাই একটু লাইটটাকে সামনে রেখে দাঁড়ান, তাহলে আমরা আপনার চেহারাটা পুরো আলো করলে আমরা দেখতে পাবো। মানে যেমন আমার আমার, বাতিটা উপরে তো এই জন্য আর কি। আচ্ছা, নুরানি চেহারা মনে হইতেছে, অন্ধকারের জন্য স্পষ্ট হইতেছে না। জি জি যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ নাজির উদ্দিন। নাজির উদ্দিন। জি, আচ্ছা, আপনি আপনার জেলা? আমার জেলা দিনাজপুর। দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? জি স্যার, বেশ কয়েকটি জিনিসের জন্য বিখ্যাত, তার মধ্যে হচ্ছে চিড়া, কাটারিভোগ চাল এবং বিশেষ করে লিচুর জন্য বিখ্যাত। বিশেষভাবে যেটা, ওইটা অবশ্যই মিস করা যাবে না। অন্যান্য যাই বলেন, বিশেষভাবেটা মিস করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আপনারা কেন এ থেকে চলে যান? ফেসটা দেখলে কি আপনাদের একটু নার্ভাসটা কাটে না? মানুষের সামনে কথা বলাটা এমনিতেই আমাদের কষ্ট। আপনি মাউথ স্পিকার দিলে কয়জনে আমরা কথা বলতে পারি, জি কিন্তু আমরা এই ফেসটা দেখলে তো একটা নার্ভাসটা কাটে, আর মানুষের সামনে কথা বলার একটা অভিজ্ঞতা তৈরি হয়। এটা কেন বোঝেন না? আচ্ছা, তারপরে তারপরে নাজিম ভাই, আপনার জেলা বিশিষ্ট ব্যক্তি, আপনার জেলার বিশিষ্ট ব্যক্তিদের নাম বলেন। জি, আমার জেলার বিশিষ্ট ব্যক্তি অনেকজনে রয়েছেন। তন্মধ্যে হাজী মোহাম্মদ দানেশ কৃষক নেতা ছিলেন, আহ, অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, প্রেমহরি বর্মন বঙ্গীয় পরিষদের মন্ত্রী ছিলেন, লিটন দাস একজন ক্রিকেটার, এটিএম আফজাল অষ্টম প্রধান বিচারপতি ছিলেন, আরো অনেকেই স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন, সুনানে আরবা কাকে বলে? সুনানে আরবা, জি, সরি স্যার, মনে করতে পারতেছি না এই মুহূর্তে। হ্যাঁ, এই সময়টা নেবেন না, একটু কম সময় নেবেন। প্রথমে তো মনে করতে চেষ্টাই করবেন, কম সময় নেবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ইনশাআল্লাহ জেনে নেব। আচ্ছা, সুনানে আরবা বলা হয় সহি বুখারী এবং মুসলিম ব্যতীত বাকি চারটি বিশুদ্ধ গ্রন্থকে। বিশুদ্ধ চারটি গ্রন্থ কি? সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, সুনানে তিরমিজি। এই চারটি গ্রন্থকে একত্রে আর সুনানে আরবাহা বলা হয়। ঠিক আছে? জি জি স্যার।
জি, আপনি বলুন ইমাম বুখারীর পূর্ণ নাম কি? আল জামিউ আল উসনাদু আল সুনানি আল মুক্তাসারু মিনাল উমুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহি আল আইয়ামে বুখারী। এটা কিসের নাম? সহিহ একটা বুখারী। ইমাম স্যার, বুখারীর পূর্ণ নাম বলছি। ইমাম বুখারীর পূর্ণ নাম মানে স্যার আমি দুই জায়গায় পাইছি, মতান্তর আছে। এখানে আছে ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আর আরেকখানে এটা পাইছি যেটা বললাম আমি। আল জামিউ সহিহ এটা হচ্ছে বুখারী শরীফের পূর্ণ নাম। আর প্রথম যেটা বলতেছিলেন যে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা, এটা হচ্ছে বুখারীর নাম। বুঝতে পারছি, এটা যে কিতাবের নাম, এটা জি হচ্ছে জি। বুখারীর নাম। আচ্ছা, ধন্যবাদ। আপনি বলেন সহিহ বুখারীতে কতটি হাদিস রয়েছে? সহিহ বুখারীতে ৭,২৭৫টি হাদিস রয়েছে। আচ্ছা, আমুল ফিল হস্তির বছর বলা হয় কোন সনকে? আমুল ফিল হস্তির বছর। সরি স্যার, মনে আসতেছে না এই মুহূর্তে। হ্যাঁ, ধন্যবাদ। 570 সনকে আমুল ফিল বলা হয়, ঠিক আছে। জি। আচ্ছা, আপনি বলুন ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। নামাজ কত? নামাজ মানে সালাত কত হিজরিতে ফরজ হয়? সালাত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুরুল ইসলাম ভাই, মঞ্জুরুল ইসলাম ভাই। মঞ্জুরুল ইসলাম ভাই, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামের অর্থ কি? জি, ইসলামের দর্শনীয় ব্যক্তি। মাশাআল্লাহ। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধি কি? সরি স্যার, মনে করতে পারছি না। ধন্যবাদ। হুদায়বিয়ার সন্ধি মানে হুদায়বিয়ার সন্ধি এটা হইছে কার সাথে? মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা জি, মক্কা কি সন্ধির বলে? কয়েকটা শর্ত বলতে পারবো। জি, আচ্ছা, আমার দিকে খেয়াল করেন, ভাইবা দিতে গেলে প্রশ্নকর্তার দিকে তাকাইতে হয়, অন্যদিকে মনোযোগ না দেওয়া উত্তম, ঠিক জি আছে। স্যার। আপনি বলেন হুদায়বিয়ার সন্ধি জি, কত খ্রিস্টাব্দে হয়েছিল? 628 খ্রিস্টাব্দে। আচ্ছা, ধন্যবাদ। মক্কা বিজয়ের মূল কারণ কি ছিল? মনে পড়তেছে না স্যার। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়তেছে না, ইনশাআল্লাহ জেনে নেব, জি, বা এই মুহূর্তে স্মরণ আসতেছে না, জেনে নেব। আচ্ছা, এটা হলো হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করার কারণ। কারণটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করা। জি, আর কারা ভঙ্গ করছে এটা জানা আছে? জি না স্যার। মক্কার কুরাইশরা ভঙ্গ করছে। বিদায়ী তো মক্কা বিজয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীগণ একনিষ্ঠভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে পরবর্তীতে। আচ্ছা, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দেন। আচ্ছা, তারপর আপনি বলুন হাদিসে মুতাওয়াতির কাকে বলে? হাদিসে মুতাওয়াতির কাকে বলে? যে মুতাওয়াতির শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিকতা। আহ,
মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস, উম, মনে পড়তেছে না স্যার, সরি। আচ্ছা, ধন্যবাদ। একটু আরো ইয়া করতে হবে। আপনার আশেপাশে কি লোকজন আছে? জি আচ্ছা, লোকজন যদি থাকেও আপনার একটু মনোযোগ এদিকে দেন, অন্যদিকে না দিয়ে, কারণ আপনি ক্লাসটা করতেছেন তো। জি আপনার দিকে আমরা তাকাইতেছি, আমাদের মনোযোগ কিন্তু আপনার দিকে আছে, ঠিক আছে? এই জন্য অন্যদিকে মনোযোগ জি স্যার। দিয়েন না, যেই থাকুক, যত প্রিয় মানুষই থাকুক বলে এখন না। আমি 1 ঘন্টা পরে সময় দিতেছি, শেষ। প্রত্যেকেরই প্রিয় মানুষ আছে। তো যাই হোক, এদিকে মনোযোগ দেন, ইনশাল্লাহ দেখবেন ভাইবা ভালো হবে, আপনার ভুল হবে না আশা করি, ঠিক আছে? আপনার জি কোশ্চেনটা স্যার। কি করলাম? আপনার কোশ্চেনটা কি করলাম মনে আমি ভুলে গেলাম। জি, মুতাওয়াতির হাদিস কাকে বলে? হ্যাঁ, হ্যাঁ, যে হাদিসে বর্ণনাকারীর মানে সংখ্যা অধিক, দাঁড়ান। জি তার, হ্যাঁ, বর্ণনাকারীর সংখ্যা অধিক, এত পরিমাণই যে এ মিথ্যা মিথ্যা ঐক্যমত হওয়া সম্ভব না। জি ওই ওই জি। হাদিসকে মুতাওয়াতির হাদিস বলে। আচ্ছা, যদি বলা হয় মুতাওয়াতির হাদিসের একটা উদাহরণ দেন। এই মুহূর্তে পারবো না স্যার। আচ্ছা, আমাকে যদি কেউ হেল্প করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা দিলে কি হবে? হ্যাঁ ভাই, এটা হবে তো। এটা হবে হবে হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটু সবাই মিউট করে রাখেন। মঞ্জুরুল ইসলাম ভাই, আপনি বলেন জি হাদিসে গরিব হাদিস কাকে বলে? জি স্যার। গরিব হাদিস, গরিব। পারবো না স্যার এখন। পারবো না বলবেন না, যে স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। জি স্যার। আমরা না পারলে আপনি শিখাইবেন কিভাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আসতে পারেন। জি আচ্ছা স্যার। এখন এখন তৈয়বা আপু, জুলেখা আপু আছেন লাইনে? ভাই জুলেখার আপুর পরে নেন ভাই, অনেক ভালো ভাইবা দেয়। আগে আমাদের মতো মানে গরিব গুলার আগে নেন, আচ্ছা, আমার জি মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর বাসা কি চট্টগ্রামই, মানে হোম ডিস্ট্রিক্ট কি চট্টগ্রাম? জি আচ্ছা আচ্ছা, আমার এক ভাবি আছে তো, এই জন্য মানে টান আছে, এই জন্য বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপু বলেন, আপনি মৌতাওয়াতির হাদিস কাকে বলে? মুতাওয়াতির হাদিস এমন হাদিসকে বলা হয় যার রাবীর সংখ্যা এত অধিক যে যার সংখ্যা গণনা করে শেষ করা যায় না। মিথ্যার উপর ওই সমস্ত রাবীগণের ঐকমত হওয়ার ধারণাও করা যায় না এবং সর্বস্তরে সনদের ধারাবাহিকতা বহাল থাকে, তাকেই মুতাওয়াতির হাদিস বলে। মুতাওয়াতির হাদিসের একটু উদাহরণ দেন। আন উমর বিন আন উমর বিন হাতেব عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন সহিহ হাদিস কাকে বলে? যে হাদিসের রাবীর সংখ্যা একজন, না সরি স্যার, যে দইফ হাদিস বলা হয় যেখানে হাসান এবং সহিহ হাদিসের শর্ত পাওয়া যায় না, তাকে দইফ হাদিস বলে, দুর্বল হাদিস। ধন্যবাদ। জয়ীফ হাদিসের একটু উদাহরণ দিন তো। জইফ হাদিস, দুঃখিত স্যার এই মুহূর্তে মনে করতেছে না। হুব্বুল্লাহ মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা জি একটা জি দুর্বল হাদিস, ঠিক আছে তো? জি, ধন্যবাদ ধন্যবাদ। জি আচ্ছা, আপনি বলুন মক্কা বিজয় হয়েছিল কত সালে? 630 খ্রিস্টাব্দ। মক্কা বিজয়ের পিছনে কারণ কি ছিল?
হুদায়বিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করুন। হুদায়বিয়ার সন্ধি লিখছে কে? হযরত হুদায়বিয়ার সন্ধির লেখক কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার সন্ধি লিখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আচ্ছা, আমরা যে আপনাকে চাকরিটা দিব এটার কারণ কি, মানে কি জন্য আমরা আপনাকে চাকরিটা দিব? কারণ স্যার এই চাকরিটা পাওয়ার জন্য আমি নিজেকে যথেষ্ট যোগ্য এবং উপযুক্ত মনে করি। কারণ আমি এই চাকরি পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন, ততটুকু যোগ্যতা আছে বলে আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করে প্রিলি এবং রিটেন পাস করে অভিজ্ঞ ভাইবার সম্মুখীন হয়েছি। আশা করি ইনশাল্লাহ অভিজ্ঞ আপনার না, অভিজ্ঞ না বলবেন না, বলবেন বিজ্ঞ ভাইবা। বিজ্ঞ ভাইবা বি- বোর্ডের জি, সম্মুখীন হয়েছে। বিজ্ঞ ভাইবা বোর্ডের সম্মুখীন হয়েছি। ইনশাল্লাহ আশা করি আপনারা আমাকে এই চাকরিটি পাওয়ার জন্য চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত করবেন, যাতে আমি দেশ ও জাতির কল্যাণ করতে পারি। ধন্যবাদ স্যার। মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি আসতে পারেন। অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে, মানে অন্যান্য দিন থেকে আজকে বেশি ভালো হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা সহযোগিতা করছেন বিদায়ী চেষ্টা করতেছি আর কি। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আচ্ছা, লাইনে থাকেন। আমি ইতিমধ্যে যাদের নিতে পারছি আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমি একটি পরামর্শ করতে চাচ্ছি, সকলে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর জি একটু ইনশাল্লাহ। কথা বলি, কেউ যদি মেসেজ দেওয়ার থাকে, জালাল ভাই মানে সরি জুলফিকার ভাই, আমার এক ভাই আছে, আমাদের গ্রুপই নাকি আছে, উনি আমাকে ফোন দিছিল, তো আমি ওনাকে বলছি ক্লাসের ব্যাপারে, তো উনি বলছে অ্যাটেন্ড হইতে চাই, যে এখন আমাকে ফোন দিতেছে আলাদাভাবে। একটু গ্রুপটা মেসেজ দেন যে এখানে এই লিংকে ঢুকলে কাজ করতে পারবে, একটু কেউ মেসেজটা দেন, ঠিক আছে? আবুল হাসান ভাই প্রয়োজনে উল্লেখ করে দেন যে আবুল হাসান ভাই এই লিংকে ঢুকলে আপনি ক্লাস করতে পারবেন, কেউ একজনের মেসেজটা দেন। আর পরামর্শটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জুলফিকার ভাই কি শুনতেছেন? জি ভাই, আমি শুনতেছি। আমি ক্লাসটা কন্ট্রোল করতেছি আর কি, আপনি ক্লাস নেন। আচ্ছা, ধন্যবাদ। একটু আমাদেরকে পরামর্শে এগ্রি জানিয়ে, পরামর্শে কিছু মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আমি আমার মানে পরামর্শটা নেতিবাচক বা ভালো হইলে ভালোভাবে নেবেন, খারাপ হইলে এটাকে, যেটা ভালো হয় এটার জন্য আমাকে উৎসাহিত এবং পরামর্শ দিবেন। আমি উপস্থাপন করতেছি পরামর্শটাই। আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমাদের মেবি তৃতীয় বা চতুর্থ দিন, না? আজকে চতুর্থ দিনে আমরা মোটামুটি চেনা জানা, বেশিরভাগই আমরা রেগুলার, এখানে যারা আছি টিচার বলেন রেগুলারই আছে আলহামদুলিল্লাহ। রেগুলার লোক মানে আজকে নতুন এরকম মনে হয় দুই একজন থাকতে পারে কিনা আমার জানা নাই, রেগুলার যারা থাকে তারাই বেশিরভাগ আছি। তো আমি চাইতেছি আমাদের ভাইবার ডেট করতে মিনিমাম 1 মাস তো অবশ্যই, 1 মাস তো একেবারেই অবশ্যই, আর এর ঊর্ধ্বে 1.5 মাসও হইতে পারে। তো যাই হোক, আমরা সময় ক্ষেপণ না করে আমাদের প্রিপারেশন আমরা চালিয়ে যাব। আল্লাহ রিজিক রাখলে আমরা ইনশাআল্লাহ এই রিজিক অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা, যদি আল্লাহ চান। ওই উদ্দেশ্য সামনে রেখেই আমরা প্রত্যেককে কর্মব্যস্ততার মাঝে পরিবারকে সময়, যেই সময়টা দিতাম অথবা যেভাবে কাটাইতাম, রিল্যাক্সে সময় কাটাতাম, এই সময়ে কষ্ট করে আমরা ক্লাস করতেছি, যাতে আমাদের আল্লাহ তাআলা একটা সম্মানজনক রিজিকের ফয়সালা করে, এই কামনায়। তো আমাদের এই চেষ্টাটা আমরা চাই না আমাদের কোনো ভুলের কারণে যে নষ্ট হয়ে যায়। তাহলে কিভাবে এটারে আরো জোরদার করা যায়, এটাকে কন্টিনিউ করা যায়, যার ফলশ্রুতিতে আমরা আরো ভালো ভালো একটা পর্যায়ে যাইতে পারি। সেই থেকে আমার মনের ভিতরে আজকে আসলো, আসরের পর থেকে মনের ভিতরে ঘুরপাক খাইছে, সেটা হইলো আমি চাচ্ছি আমরা যারা রেগুলার অ্যাটেন্ড করি
বা রেগুলার যারা করতে পারবো, এরকম যদি সেখানে 10 জনও হয়, ওই 10 জনকে নিয়ে যদি 20 জন হয়, ওই 20 জনকেই শুধু এই গ্রুপে রাখবো, বাকি সবাইকে মানে রাখবেন, বাকি সবাইকে আপনি মানে ইয়া করে দিবেন, আনফ্রেন্ড বা যেটা করে এটা করে দিবেন। শুধু যারা থাকতে পারবে বলে একনিষ্ঠভাবে প্রতিদিন থাকবে এবং আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে রাখবেন। আমাদের কাছে অনেক শীট আছে, আমার কাছে যে কটা শীট আছে, আমার কাছে সরি ভাই, আমার কাছে যে শীট আছে এখান থেকে যে কোনো একটা শীট আমরা ডিসিশন নিয়ে যে কোনো একটা শীটের ফার্স্ট টু লাস্ট যাদের অক্লান্ত পরিশ্রমে এটা করছে তাদের প্রতি তো কৃতজ্ঞ থাকবো, আল্লাহ তাআলা তাদের দান করুন। কোন একটা প্রতিদিন আমরা ভাগ করে নিব, প্রতিদিন 5 পেজ বা 10 পেজ বা 3 পেজ অথবা 1 পেজ করে হলেও ওইটাকে আমরা ঠুঠাস্ত আকারে করে নিব, যাতে প্রত্যেকেই আমরা এই ব্যাপারে অভিজ্ঞ থাকি। এখানে এখনো দেখা গেছে কেউ একটু ভালো, কেউ আমরা চাচ্ছি প্রত্যেকেই সফল হব এবং সফলতার প্রচেষ্টা আমরা এটা কন্টিনিউ করব। আমি কি বুঝাইতে পারছি? একটু আমাকে সাহায্য দিয়ে জানাবেন। জি, এরকম করলে ভালো ভালো। আসলে অনেকটাই ভালো হবে, কারণ অনেকে দেখতেছি গ্রুপে হ্যাঁ অনেকটিভ অবস্থায় আছে। হ্যাঁ, তো আমরা গ্রুপটাকে গ্রুপে অনেকে কমিউনিটি করে অ্যাক্টিভ। দিব। জি ভাই, আমরা এটা করলে খুব ভালো হয়। হ্যাঁ, আমরা গ্রুপে এত লোক দরকার নাই, আমরা 10 জন থাকলে আমরা চাই 10 জন যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা শিক্ষক হতে পারি, 10 জনই যেন শিক্ষক হতে। আমি চাচ্ছি আমাদের এখানে যে কয়জন থাকবে, আমাদের অন্য ক্লাস না, আমাদের এই এখানে 50 জন থাকলে 50 জনই যেন শিক্ষক হইতে পারে। আল্লাহ দেওয়ার মালিক, আমাদের চেষ্টার ঘাটতি করব না, সেই দৃষ্টিকোণ থেকে আমার কেউ কথা বলতে চাচ্ছেন? ভাই আচ্ছা, আপনারা সবার মতামত জানান। ভাই ইলিয়াস ভাই যেটা বললো, তারপরে না হয় আমরা গ্রুপ থেকে যারা আনঅ্যাক্টিভ আছে তাদেরকে আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, বিলকিত আমার ভাই, একটা ছোট্ট এটা ভালো পরামর্শ। ডিসিশন। জি অবশ্যই। একজন একজন করে কাইন্ডলি, কারণ সবাই একসাথে কথা বললে তো আমরা কারো কথা বুঝবো না, তাই না? যেমন আমি বলছি, আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে একজনে বললে আর বাকি সবাই শুনতে পারে, তাতে ঝামেলা হয় না। জি, হ্যাঁ, এটা 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 করা যায়, ভালো সিদ্ধান্ত। আচ্ছা, আর এরপরে অন্য কেউ? জি ভাই, এটা খুব ভাই, ভালো হয়। তো মোটামুটি সবারই মতামত দেখতেছি ভালো, তো ইনশাল্লাহ আমরা কালকে আসসালামু থেকেই আলাইকুম। এটা করলেই ভালো হবে। জি কালকে থেকে আমরা অ্যাপ্রুভমেন্ট ভাই শুরু আমার করে দেব গ্রুপে। আর আমি যাদের আনঅ্যাক্টিভ আছে হ্যাঁ, আমি তারা একটা গ্রুপ কথা থেকে বলতে চাচ্ছিলাম। আপনি যেটা পরামর্শটা দিলেন এটা অবশ্যই আমাদের জন্যই অনেক ভালো। তবে আমার ছোট্ট একটা আমার পরামর্শ যে আমরা এইভাবে 30শে নভেম্বর পর্যন্ত কন্টিনিউ করি। জি তারপরে ইনশাল্লাহ। মানে ডিসেম্বর মাস থেকে এরকম ডিসেম্বর আমরা দিয়ে পর্যন্ত করবো যে 10 জন বা যে কয়েকজন কন্টিনিউ করতেছিল এরকম একটা নিয়ে আমরা পুরা ডিসেম্বর মাসটা এটা কন্টিনিউ করব। তো আমার ছোট আমাদের পরামর্শ যে আমি বাইবা, মানে এই কয়েকটা হ্যাঁ দিন একটু এইভাবে করব। আশরাফুল ভাই একটু মিউট করেন। হ্যাঁ, মিউট সবাই করেন, বিশেষ করে অন্তরস্থল থেকে। আর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, সুস্থতার মালিক আল্লাহ, আমরা প্রতিদিন বাইবার ডেট পাওয়ার আগ পর্যন্ত চলবেই। এবং বাইবাতে যদি এখানে 10 জনের, আমরা এখানে 10 জন 20 জন যেটা হই, প্রত্যেকের তো মোটামুটি একটা মেসেজ আসলে সবারই আসবে, তখন তো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব যে কার পরীক্ষা কবে, পাবো না? জি জি অবশ্যই। তো আমরা ওই পর্যন্ত চালাই যাব ইনশাআল্লাহ। আমাদের ব্রেনটে এটাই থাকবে, আল্লাহ যেন আমাদেরকে এই সম্মানজনক কর্মের ফয়সালাটা করে দেন। যা ফয়সালা ওই চিরন্তন সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাআলারই পরিকল্পনা, ওনার সিদ্ধান্তের বাইরে কিছুই হবে না। কিন্তু আমাদের চেষ্টা, এখানে আমরা যা শিখবো এটা ফালা যাবে না, এই শিক্ষা ফালা যাবে না, এতটুকু বিশ্বাস রেখেই শিখবো। ঠিক আছে? অনেকে বলবে ভাই ভাই কি জিগাবে, তুমি বিয়া করছো নি, তোমার জাকাতের খাত কয়টি, এতটুকু কেনা, এটি তো সহজ, এটি কি আর ফেল তো করাই না।
এগুলা আমরা ভাববো না, আমরা শিখবো, এটা আমাদের শিখলে তো আর ফালা যাবে না, তাই না? আমি ঢুকলাম, আমি সালাম দিয়ে স্যারের সাথে মানে ভাইভাতে প্রেজেন্ট হইলাম, কার্টিসি বজায় রাখলাম, সব ঠিক আছে। আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, নামের অর্থ কি, একজন ব্যক্তির নাম বলো, তারপর জাকাতের খাত কয়টি, এনাফ। আমার মানে আমার ভাইবা শেষ, মানে খুব ভালো হয়েছে। এতটুকুর জন্য আমার এত কষ্ট করতে হবে, এই ভাবনা আমরা করব না। আমাদের শিখলে আমরা ফালা যাবে না, এটা আমরা মাথায় রাখবো যে শিখলে ফালা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আমরা শিখেই যাব, শিখার দ্বারা অব্যাহত রাখবো, ঠিক আছে? তো এই জন্য আমি বলতেছি গ্রুপে 120 জন রাখার দরকার নাই, যে 20 জন অ্যাক্টিভ থাকবে 20 জন কি রাখেন, আমরা চাই এই 20 জনই যেন আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে কবুল করে, আমাদের চেষ্টাটা এরকম থাকবে। এবং আমার কথা হইলো, আমি যে শীটটাকে ফলো করবো এটা আপনাদের সাথে পরামর্শ করে, আব্দুল হামিদ ভাই নামে একজন আছে, উনি শীট করছে, আবু সাইদ ভাই আছে, উনি শীট করছে, শাহজামাল ভাই আছে, এরকম কয়েকটা শীট আছে। এর ভিতরে আমরা যে কোনো একটা করে শেষ করব। তো যারটার ভোট আসে বেশি তারটা শেষ করব একদিনে, প্রয়োজনে এক পাতা, এবং এই এক পাতা সর্বোচ্চ চেষ্টা করব ঠুটাস্থ করার। দুই একটা বিষয় আছে অ্যাভয়েড করা যেতেই পারে, কিছু কোশ্চেন আছে এটা অ্যাভয়েড করা যেতে পারে, মাথায় ঢোকে না, এটা অ্যাভয়েড করলাম, এটা সমস্যা নেই। কারণ আপনার ভাইভাতে সব কোশ্চেন উত্তর দিতে হইব, পারতে হইব এমন কোশ্চেন না, সর্বজনতা না, কেউ আপনার পারা জিনিসও ভুল হইতে পারে, ঠিক না? তো আমরা আমাদের চেষ্টাটা কন্টিনিউ করতে চাচ্ছি, এবং কৃতজ্ঞতা তো অবশ্যই জুলফিকার ভাইয়ের পে আছে, তিনি এরকম সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আসলে ওনার উদ্যোগটাই মহৎ ছিল, উনি অন্তর থেকেই চাইছে যে আমরা এরকম একটা কিছু করি। আমার সাথে কথা বলার পরে উনি দেখলাম যে এটাকে সকলের সাথে ভাগাভাগি করছে, এটা কিন্তু উনি একা নিজে নেয় নাই যে ভাই আপনার আমি কিন্তু এই ভাই এটাই বলছি যে ভাই দেখেন গ্রুপ আমিও খুলছি, এই যে আমি কথা বলতেছি, ক্লাস নিতেছি, এর ভিতরে কিন্তু আমার একটা গ্রুপ থেকে কল আসছে, গ্রুপ কল। তো সেই গ্রুপটা আমি করছিলাম, কিন্তু ওই গ্রুপে সবাইরে সবসময় পাই না, পারিবারিক সমস্যা, কাজকর্ম এই মিলে জিলে, কিন্তু এই গ্রুপটা আলহামদুলিল্লাহ তবুও আমরা যে কয়জন লোক আছি সময় দিচ্ছি, এই জন্য শুকরিয়া, সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের উপস্থিতির কারণে আমাদের ক্লাসটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে। তো আমি চাই এটার জন্য ধারাবাহিকতা বজায় থাকে, এই জন্যই আমি এই প্রস্তাবটা রাখছি, কথা বলছেন। আমাদের প্রতিদিন প্রয়োজনে 10টা কোশ্চেন হইব, ওই 10টা কোশ্চেন আশরাফুল ভাইকে 10টা করলে এই 10টা মঞ্জুর ভাইকেও করুন। 10 জনের যদি একই কোশ্চেন করা হয়, এই কোশ্চেন কি আর বলার সম্ভাবনা আছে? না, কখনোই না, বলার সম্ভাবনা নাই। তাহলে 10টা কোশ্চেন যদি এখানে আমরা 20 জন হই, 10টা কোশ্চেনের 20 10 কত, 20 10 10 20 200 বার যদি এই একই কোশ্চেন নিয়ে আলোচনা হয়, তাহলে ওই কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা নাই। আমরা কি চাই না এভাবে প্রিপারেশন নিতে? তাহলে আমরা যদি এটা উদাহরণস্বরূপ আমরা 10টা কোশ্চেন শিখলাম, তাহলে আমাদের আজকে 16 তারিখ, আমাদের এখনো 14 প্লাস যদি ডিসেম্বর পুরা পাই, তাহলে 30 14 কত, 44 44 10 কত প্রশ্ন হয় আপনি হিসাব করেন, অসংখ্য কোশ্চেন হয়ে যায়। এটা কিন্তু জানা তেনা কথা না। তারপরে আবার কথার কথা 10 বলছি, কিন্তু আসলে কি 10 আরো বেশি দেখা গেছে থাকবে। তো যাই হোক, আমি চাই এভাবে, আমার মনের এটা আকাঙ্ক্ষা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বললে জুলফিকার ভাই আমাদেরকে সহযোগিতা করে ওই বাকি সবাইকে রিমুভ করে দিয়ে আমরা যে কজন থাকি, আমরা চাই কজন যেন সবাই শিক্ষক হতে পারি, কারণ আমাদের টেন্ডেন্সি তো শিক্ষক হওয়া, তাই না? ভাই এইভাবে আর একটা সপ্তাহ চলুন ভাই, তারপরে আপনার যে ইয়ে নিয়ে আসতে চাচ্ছেন ওটা যদি হয় ভালো হতো। জি ভাই, অবশ্যই আপনার আমরা সবাই যদি কি কয় ইজমা করি, সবাই যদি ইজমা করি, তাহলে আমাদের দ্বারা ইনশাআল্লাহ সম্ভব। ইনশাআল্লাহ। আপনারা লাইভে না আসতে পারলে আমি কথা বলতে পারতাম? তা তো অবশ্যই না পারতাম। আর আমি না আসলে আমার সাথে আপনারা কথা বলতে পারতেন, বিষয়টা এরকম। তো এই জন্য সবার উপস্থিতি কাম্য। আফু যারা আছে, আফু মনে বেশি নাই, আফু কে আছে, জুলেখা আপু আছে, আর আছে ওই আপুর নামটা মনে নাই, ওই যে আমাকে রফিকুল ইসলাম, আমাকে ভাবি আর আপু না ভাবি, তানিয়া সুলতানা। আচ্ছা, তানিয়া সুলতানা, নামটাও জানলাম, হ্যাঁ ধন্যবাদ আপু। তানিয়া সুলতানা 2 জন আছে, আর মানে আফরোজা আপু নামে একজন ছিল, 3 জন। তো যাই হোক,
তারাও তো শিক্ষক হইতেছে, তাই না? তা আমরা সবাই মনের আশা পূর্ণ হোক, এই জন্য আমরা চেষ্টা করে যাই, ঠিক আছে? আপুরাও কন্টিনিউ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা পারিবারিক যত কাজ আছে, স্বামীকে কষ্ট দিয়ে না, তো ইসলাম শিক্ষার টিচার কিছু নাই। তো অবশ্যই সবকিছু গুজগাছ করে আমাদের 9:30টার ক্লাসে বুঝতে যাবেন। আপনাদের তো আশা করি যে পারবেন ইনশাআল্লাহ। ইলিয়াস ভাইয়ের সাথে আমার আমার কিছু কথা আছে, বুঝলা? কে আমি আসলে আপনার আই কন্টাক্ট যে করবেন বলতেছেন তাকে আমাকে। দেখি না। জি ইনশাল্লাহ হুম। এটা ঠিক হবে। এমনি গ্রুপ অ্যাডমিন গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে ইলিয়াস দেওয়া, ভাই, মানে আগামী ক্লাস থেকে যারা উপস্থিত হবে না তাদেরকে রিমুভ করে দিবে, এরকম একটা মানে গ্রুপে নোটিশ দিলে ভালো হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখে আর কি। নোটিশটা প্রেরণ করে দেব গ্রুপে, লিখে সবাইকে দিয়ে দিব। সবাই যারা দেখবে তবে তারা অবশ্যই যেন রিপ্লাই দেয়। কালকে থেকে আমরা এই মিশনটা শুরু করব ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসলে এই ভাইবা ক্লাসটার জন্য শুধু আমরা শিক্ষক হওয়ার জন্য যে ভাইবার প্রস্তুতি নিচ্ছে এটা না, এটা মানে যে কোনো চাকরির ভাইবা পরীক্ষার যে প্রস্তুতি সেটাই আমাদের হয়ে যাচ্ছে, ইলিয়াস ভাই, শুধু নিবন্ধনের জন্য না। এজন্য আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহমিদ ভাই যেটা সবাই মিউট করে শুনি তারা। তো জি ইলিয়াস ভাই, শুনছেন? জি শুনছেন কি? ইনশাআল্লাহ, বলেন বলেন, আপনারা শুনতে শুনতেছি। পাচ্ছেন? জি শুনতেছি, বলেন। আমি একটা বিষয়ে খুব চিন্তায় চিন্তিত এবং কনফিউশনে আছি। আমি তো মানে দাখিল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এদিকে আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। পরবর্তীতে আমি ফাজিল কমপ্লিট করিনি, আলিম দিয়ে আমি কলেজে চলে গেছি, আর কলেজে অ্যাডমিশন নিয়েছি। কলেজ থেকে আমি 3টা বিষয়ে ডিগ্রিতে পাশে আমি কোর্স করছি, আর ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। আমি তো এখন ইসলাম শিক্ষা আবেদন করেছি শিক্ষক নিবন্ধনে। আমি কিন্তু পাশে কোর্স করে ইসলাম শিক্ষা আবেদন করছি। এই হিসাবে আমার কোনো সমস্যা হবে কি? পাস কোর্সে যে সাবজেক্ট ইসলাম শিক্ষা কি ছিল? জি পাস কোর্সে ছিল। সমস্যা নেই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। 300 মার্কের পরীক্ষা হয়েছে না আপনার? 300 মার্কের না, প্রতি ইয়ারে প্রথম পত্র দ্বিতীয় পত্র 200 তিন ইয়ারে 600 মার্ক। আমি নিজেও ডিগ্রি করছি 300 মার্কি। আপনি টোটালে 300 মার্কি, 3টা বর্ষ না, 100 করে 3 বর্ষে 300 মার্ক। আমিও ডিগ্রি করছি, বুঝছেন? সুতরাং টেনশনের কিছু নাই। প্রথম ইয়ারে প্রথম 2টা পত্র থাকে। আচ্ছা, 2টা পত্র জানি না, তবে আমার নাম নিয়ে কইতেছেন, তাহলে আমার দেখতে হইব, অনেক আগে শেষ করছি তো। আচ্ছা, তো আশা করি এটা সমস্যা না, এটা সমস্যা না। আশরাফুল ভাই হাসেন কা? এই জন্য হাসতেছি, যারা পিওর ইসলামিক স্টাডিজ তাদের সিট গুলা দখল করে নিয়েছে। আচ্ছা, না আমি কিন্তু আবার মাস্টার্সও কমপ্লিট করছি, আর মাস্টার্স তো এক সাবজেক্টের ফি, সুতরাং এখানে তার মানে শুধু পিওরের জায়গা নষ্ট করি না। আমি নিজেও তো পিওর, কারণ আমি মাস্টার্স করছি না ইসলামিক স্টাডিজে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা সকলের মনের আশা পূর্ণ করুক। সকলেই কিন্তু কষ্ট করে লেখাপড়া করছে, ঠিক আছে? তো আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করুক। যাই হোক, আমাদের ফাইনালি ডিসিশন হইলো, যারা পরামর্শের সময় ছিলেন না, ফাইনালি ডিসিশন আমরা যে কজন থাকবো ইনশাআল্লাহ প্রত্যেকেই টিচার হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে, সেই চিন্তা নিয়ে আসি। জালাল ভাই মিশন কা চালু রাখেন, কালকে আমরা ফাইনাল ডিসিশনে আশা করি কালকের ক্লাসটাই আপনি আমাদেরকে ওইভাবে ফ্রি ফাইট করবেন, ঠিক আছে? এখানে একটু সার্কুলারে একটা জিনিস প্রকাশ্য ছিল, মানে স্পষ্ট ছিল, কথা বলতাম। সার্কুলার শিক্ষাগত যোগ্যতা যে জায়গাটি আছে না, সেই জায়গাটা লেখা ছিল ফাজিল আর অবলিক দিয়ে সমমান ডিগ্রি। অবলিক দিয়ে সমমান ডিগ্রি লেখা, ওই একই কথা, সমমানই তো। আপনার ডিগ্রি বা সমমান না, সমস্যা নাই, এটা নিয়ে সমান নাই। শোনেন, আপনার রিজিকে থাকলে কিছু বাধা হয়ে দাঁড়াবে না, পাহাড় সমান বাধা আসলে ফেরিয়ে যাবে না। আর যদি রিজিকে না থাকে তখন
অনেকে সমস্যা করতেছে, বলতেছে আর হবে অনেকে না, সমস্যা এই আছে করতেছে, অনেকে সমস্যা তো করবে। সিলে কান লয়ে গেলে কেউ কানে হাত দেয় না, ওই সিলের পিছে দৌড়ায়। আপনার কানে হাত দেওয়া উচিত। বাদ দেন এইসব, বাদ দিয়া প্রিপারেশনে কন্টিনিউ করেন, ঠিক আছে? হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের এই যথাঐক্যমত পোষণ হয়েছে। এখন জালাল ভাই ওইভাবে আগান, আমাদেরকে কালকে এইভাবে একটা টিম মানে প্রস্তুত করে দেন। আচ্ছা, তানভীর ভাই কিছু বলতে চাইছেন এবং সময় খুবই কম, 14 মিনিট, দ্রুত করে বলেন ইনশাআল্লাহ। আর সবাই মিউট করেন, মিউট করেন। ভাই আমি গতকালকে জয়েন্ট হয়েছিলাম, কিন্তু ওই নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আর ভাইবা দিতে পারি নাই। তাই আমি আজকে একটু দেরিতে জয়েন্ট হয়েছি, সমস্যা ছিল। এখন ভাইবাটা দিতে চাই আর কি। আপনি আমাদের পরামর্শে কি অ্যাক্টিভ ছিলেন? হ্যাঁ, পরামর্শ ছিলাম, পরামর্শের শুরু আচ্ছা, থেকে ছিলাম। পরামর্শে যদি থেকে থাকেন, শিক্ষক হইতে চাইলে আমরা চাই আমরা সবাই শিক্ষক হই। সেই জন্য আমাদের পরামর্শের ফাইনাল ডিসিশন যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে নিয়ে গ্রুপ থাকবে, আর বাকি সবাই রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, জি তো এই জি জন্য জি একটু জি। চেষ্টা করবেন সব সময় আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেন যাকাত আদায়ের খাত কয়টি? জাকাত আদায়ের খাত 8টি। বলেন। জোবায়ের ভাই, আপনি লাইনে কেন আসছেন? একটু ভাই সময় কম, দ্রুত সারতে হইব। আমি ভাইবা দেই নাই এখনো, সবাই সারতে হইব। তানভীর ভাই বলেন জাকাত আদায়ের খাত 8টা কি কি? ফকির, মিসকিন, জাকাত আদায় কর্মচারী, ঋণগ্রস্তকারী, অমুসলিম, নবমুসলিম, অমুসলিমকে মন আকৃষ্ট করার জন্য, যদিও এটা রহিত আছে এখন। আচ্ছা, ফকির মিসকিনের পার্থক্য বলেন। ফকির হচ্ছে যার সামান্য পরিমাণ সম্পদ আছে, আর মিসকিন হচ্ছে যার কিছুই নাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আপনি বলেন যে জাকাত শব্দের অর্থ কি? জাকাত অর্থ পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জন না পবিত্রতা বৃদ্ধি, এরকম হইব। পবিত্রতা অর্জন তো হইব না, পবিত্রতা বৃদ্ধি। মানে জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয়, বিষয়টা এরকম যে পবিত্রতা বলতে হইব শুধু। এই জুবাইর ভাই, আপনি ভালো পারেন আমরা জানি, কিন্তু আপনি বারবার কেন আনমিউট করেন? আচ্ছা তানভীর ভাই কি বলতে হবে বুঝি নাই। পবিত্রতা বা বৃদ্ধি, মানে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে যে তার সম্পদ পবিত্র হইব, জাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হইব, এরকম বিষয়। আর বৃদ্ধি মানে জাকাত দিলে কখনো সম্পদ বৃদ্ধি হয়, মানে নষ্ট হয় না, কমে না, বাড়ে। আচ্ছা, যাই হোক, আপনি বলেন জাকাত কত হিজরিতে ফরজ হয়েছে? 2য় হিজরিতে। আপনি শিওর? শিওর, 2য় হিজরিতে হয়েছে। সত্যি? নবম হিজরিতে হলো হজ, ঠিক আছে। 2য় হিজরিতে জাকাত, নবম হিজরিতে। আচ্ছা, ধন্যবাদ আপনার ভাইবা, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি আসেন, তারপরে আপনি দিবেন। ভাই যাকাত তো 2য় হিজরিতে ফরজ হয়। জাকাত 2য় হিজরিতে ফরজ হয়? কে বলছেন? জাকাত কি বলছেন বুঝি না, আবার বলেন। জাকাত 2য় হিজরিতে ফরজ হয় এটা বলতেছেন? জি, আমি বলতেছি জাকাত 2য়। তো ভাই, তো তানভীর ভাই 2য় হিজরি বলছে নাকি? আমি ওইটা কনফিউশনের জন্য বলছি, যে আপনি কি শিওর? এটা কনফিউশন করার জন্য বলছি, বুঝতে পারছেন? জি ভাই, আমি 3য় শুনতে পাইছিলাম তো তাই বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তানভীর ভাই সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা, তারপরে এখানে তানিয়া আপু কি দিবেন? তানিয়া আপু মানে লাইনে নাই। আবুল হাসান ভাই অ্যাডমিট হয়েছেন। আবুল হাসান ভাই আমারে ফোন দিছিলেন না আজকে? আসসালামু আলাইকুম ভাই, আমি লাইনে আছি। নেটে ডিস্টার্ব, একটু তাড়াতাড়ি করেন আপু, 10 মিনিট সময় আছে। আপনি কি তৈরি আছেন? প্রশ্ন করব ভাই, আমি একটা প্রশ্ন করতাম। আচ্ছা, বলেন বলেন। আমার সার্টিফিকেট লেমিনেটিং করে, এতে কি কোনো সমস্যা হবে? ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তবে আপনি এটা নিয়ে ঘাবড়াবেন না, করবেন না, ফটোকপিগুলো করে রাখবেন।
আর ওইটা সাথে রাখবেন, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নাই, সার্টিফিকেট থাকলেই হয়েছে। ঠিক আছে। আর ওই একটা জি কথাই রাগ রাগ করিয়েন না, আমরা সবাই এখানে ছাত্র, সবাই এখানে টিচার ইনশাআল্লাহ। আর বিষয়টা হলো এখন যত আমরা রিটিনে টিকছি, সবাই খেয়াল করেন কথা, লিখিততে টিকছি, আমরা ভাইবা দিব, আমরা চাকরি পাবো এই প্রত্যাশা নিয়ে ভাইবা দিব। আর আমাদের মুখ্য হয়েছে এখন ভাইবা। আমাদের কোনো কাগজপত্রে মানে কাগজপত্র তো আলহামদুলিল্লাহ সমস্যা রাখবো না, আমাদের থেকে চেষ্টা থাকবো সম্পূর্ণ। এরপর কিছু হইলে সেটা তকদিরে মনে করবেন নাই, কিন্তু এটা নিয়ে না প্রেশানি নিয়ে নিজের ভাইবার প্রিপারেশন নষ্ট করিয়েন না ইনশাল্লাহ। তবে অবশ্যই নিজের থেকে মানে যেগুলো সার্টিফাইড, যেগুলো পিওর, এটাই নিয়ে যাবেন বা এটা রেডি রাখবেন, এটা তো সবাই বোধগম্য আছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপু, আপনার এমনি প্রিপারেশন আমার মনে হয় ভালো আছে। তারপরও আমি এখন আবুল হাসান ভাই নিতেছি, সময়টা কম, আপনি ইনশাল্লাহ অন্য আচ্ছা সময় দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আবুল হাসান ভাই, আবুল হাসান ভাই, আহারে, আবুল হাসান ভাই কি লাইন থেকে সরে গেছেন? ভাই আমি কি দোষ করলাম ভাই? এরকম বলে এরকম করে কেউ বলবেন না, কারণ আজকে আমাদের কি পরামর্শতে সময় বেশি গেছে গিয়া, এভাবে কেউ বলবেন না। ভাই আমরা পড়াশোনার সব দিক দিয়ে আমি অত্যন্ত গরিব ভাই, পড়াশোনার দিক দিয়ে আমি গরিব। আমি কিভাবে উন্নতি হবে আমি বুঝতেছি না। আশাউল ভাই, উন্নতি আছে, উন্নতি আছে, আপনি মিয়া প্রবাসক মানুষ, আপনার উন্নতি আছে না? আরে আমি আবুল হাসান ভাইকে ডাকি, কিন্তু আবুল হাসান ভাই আমার সাড়া দেয় না। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তৈরি আছি। আমাকে জুলেখা আপু, জালাল ভাই কি পারবেন? একটু কষ্ট করেন জি জালাল ভাই, ইনশাল্লাহ জুলেখা আপু। পারবো, ইনশাল্লাহ পারবো। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, তায়াম্মুম কাকে বলে? ইনশাআল্লাহ। তায়াম্মুম কাকে বলে? জি জি স্যার, তায়াম্মুম হলো তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা। পবিত্র মাটিতে হাত রেখে, মানে পানি না পাওয়া গেলে পবিত্রতা অর্জনের জন্য যে পদ্ধতি, এটা কি তায়াম্মুম বলা হয়। আচ্ছা, অজুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। আচ্ছা আচ্ছা, খিমার বা মাদক পানের শাস্তি কি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়তেছে না। উত্তরটা হবে মদ পানের শাস্তি হলো 80টি বেত্রা হাত। মদ পান, মদ। জি আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার। তো এরপরে ইমাম আহমদ রহমতুল্লাহ কত হিজরিতে মৃত্যুবরণ করেন? ইমাম আহমদ, জি সরি স্যার, এই মুহূর্তে মনে পড়তেছে না। 164 হিজরিতে। মুসলিম সমাজে প্রধানত মাযহাব কয়টি হতে থাকে? মাযহাব 4টি। কি কি? হানিফি, শাফি, হাম্বলি, হানিফি, শাহাবি, হাম্বলি, মালিক। আচ্ছা, মানার গ্রন্থের রচয়িতা কে বলতে পারবেন? মানার গ্রন্থের রচয়িতা জি আনোয়ার আবুল অলি অলিউদ্দিন, সরি স্যার স্পষ্ট মনে আসতেছে না। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি। মুজতাহিদ কাকে বলে? মুস্তাহিদ কোরআন হাদিসে, কোরআন ও সুন্নতের আলোকে আহ, ইজতিহাদের মাধ্যমে, মানে যারা চিন্তা গবেষণা করে, তাদেরকে যারা করে তাদেরকে মুস্তাহিদ বলা হয়। আচ্ছা ধন্যবাদ, আপনার ভাইবা ভালো হয়েছে, আপনি আসতে পারেন। তো ধন্যবাদ স্যার। বাকি 3 জন আর 2 জনে করবো না স্যার 5 মিনিট আছে কোশ্চেন? আমাদের, 5 মিনিটের মধ্যে কে কে দিতে যাচ্ছেন? মাত্র 2 মিনিট করে সময় দিই। আচ্ছা কেউ আবুল, কেউ আচ্ছা ভাই বাকি আছে সময় কে কে? বৃদ্ধি করা যায় না? সময় বৃদ্ধি করলে আমাদেরকে পেড করতে হবে, আমরা তো ফ্রি ইয়াতে কাজ করতেছি, মেম্বারশিপে কাজ করতেছি। পেড করলে আমাকে পেড করে কাজ করতে হবে, ঠিক আছে তাহলে। আর না হলে আমরা আবার পুনরায় লিংক দিয়ে আবার 1 ঘন্টা দিতে হবে। আচ্ছা তাহলে আমাদের নিউ কে সে একটু দেন, সমস্যা নেই, তার কোশ্চেন গুলো আমাদের সমাধান আচ্ছা, হইলো। এখানে ফাতেমা নামের আ- একজন আছে, উনি কি দিবে? আচ্ছা আপনি এদিকে হাত তুলছে দেখেন, এমডি কি যেন নাম। হুসাইন নাম, হুসাইন। হ্যাঁ হোসেন ভাই, একটু মাউ স্পিকারে এসে কথা বলেন, সময় তো কম।
আর জালাল ভাইকে বলবো মানে আমার শ্রদ্ধেয় টিচার যারা আছেন আমার পরীক্ষা নিতেছেন তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ মানে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে কোশ্চেনগুলো পারবো না বা কেউ যে কোশ্চেনগুলো পারবে না ওই কোশ্চেনগুলো রিপিটেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি ইলিয়াস ভাই আপনি প্রশ্ন করেন হাসান ভাই, হাসান শব্দের অর্থ কি? হাসান তো সুন্দর, আমার নাম আচ্ছা, আপনি কোথায় লেখাপড়া করছেন? নেটওয়ার্কে সমস্যা আপনার মনে হইতেছে। আপনি বলেন ইমাম আহমদ কত খ্রিস্টাব্দে মারা যান? ক্লাসে একটু নেট ক্লিয়ার হইলে ভালো হয়, আসলে চেষ্টা করবেন নেট যাতে ভালো থাকে, বুঝছেন? আপনি নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার ভাইবা নিতে কষ্ট হচ্ছে। 3 মিনিট আছে। আমি আমি সানজিদা সুলতানা না তানিয়া সুলতানা আপুকে ভাইবা দেওয়ার জন্য প্রস্তুত হতে বলতেছি। ভাই আপনার নেটওয়ার্কটা ক্লিয়ার করেন, দয়া করে মাইন্ড করবেন না, আমরা সবাই ভাই 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 রাগ করবেন না, নেটওয়ার্কটা ক্লিয়ার করে আসবেন ইনশাআল্লাহ। আমি তানিয়া আপু কি আছেন? জি আসি ভাইয়া। জি আপু, আপনি বলেন আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি অনার্স পাস করছি কালীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে, আর মাস্টার্স পাস করছি খুলনা রিয়াল কলেজ থেকে। আচ্ছা, আপনি আপনার বাসা কি খুলনা? জি না, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। ও আচ্ছা আচ্ছা, সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত? চিংড়ি ও সন্দেশ। আচ্ছা, ইমাম আহমদ মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে? 164 হিজরিতে। আচ্ছা, মুত্তাফাকুন আলাইহি হাদিস কাকে বলে? যে হাদিস আপনার সংকলনের ক্ষেত্রে ইমাম বুখারী ও মুসলিম ঐকমত পোষণ করেছে, সে হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলে। ধন্যবাদ। ধন্যবাদ হয়েছে। মুস্তাহিদ কাকে বলে? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ওই যেটা আমরা কি হয়েছিল পুরানো হাদিসের বিষয়ে যে মানে গবেষণা করে ইজতিহাদ করে, যেটাকে বলা হয় যে মানব সমাজ সমস্যার সমাধান নিরূপণের চেষ্টা, যারা চেষ্টা করে তাদেরকে মুস্তাহিদ বলা হয়। এরকমই হয়তো, উত্তরটা হয়তো গুছায় বলতেছি না, তবে এরকমই যে গবেষণা যারা করে আর কি। বুঝার কথা হয়েছে ইজতিহাদকারীকে মুস্তাহিদ নাকি? আমাদের সময় প্রায় শেষ, 1 মিনিটের মধ্যে হয়তো বা লাইন ডিসকানেক্ট হবে। হ্যাঁ, আর কেউ আছে? আপুকে ধন্যবাদ, আপুর ভাইবা অনেক ভালো হয়েছে। আপু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো করতে পারি। আপনার জন্য দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে সবাই, জি অবশ্যই, সকলের জন্য। কথা হবে এবং যারা আর কালকে ইনশাআল্লাহ দুঃখিত, কালকে আমার লাইভ বন্ধ হয়ে গেছে চার্জ না থাকার কারণে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান।